আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আইফোন সম্বন্ধে, যেটা iOS 18 যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা নিয়ে কথা বলবো। আপডেটে কি আছে না আছে সবটাই আগে দেখাই। আগে দেখে নিন যে ইন্টারফেসগুলো আগে দেখে নিন। আপডেটের পর হয়তো ইন্টারফেসগুলো হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, তার জন্য আমি আগে এটা ভিডিওটা করে নিলাম, পরেরটা আমি পরে দেখাচ্ছি। তার মধ্যে কি আছে, এর মধ্যে যে আপডেট করার পর সেটাতে কি হবে আগে দেখে নিই যে আপডেটের কি পজিশনটা আছে। আপডেটে দেখুন এখানে দেওয়া রয়েছে আপডেট। আমার কিন্তু ব্যাকে যদি যাই, দেখুন আমার এখানে দেখে আছে iOS 18 আপ ইজ আপ টু ডেট। আমার কিন্তু 18 কিন্তু আপডেট, কিন্তু 80-র মধ্যে আরও কিছু যেটা আছে সেইটা আমার এখন কিন্তু আপডেট হয়নি, সেটা আমার কাছে এখন এসছে। যার সাইজ হচ্ছে 6.94 জিবি, মানে প্রায় 7 জিবির কাছাকাছি এটাতে আছে। আর যদি এটা আমি করি তাহলে এটার আমি যদি ব্যাকে যদি যাই অ্যাবাউট সফটওয়্যার আপডেট যদি করি একটু, তো যেহেতু এখানে আমি কিন্তু অটোমেটিক আপডেটটা কিন্তু আমি অফ করে রেখেছি, আপনারাও কিন্তু অটোমেটিক আপডেটটা অফ করে রাখবেন, নাহলে পরে অটোমেটিক আপডেট হবে, বারবার করে ব্যাটারি কনজামশন হবে, ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে। দেখুন এখানে আমার দেখাচ্ছে, আমার এখানে আর একবার দেখাই, আমার এখানে অ্যাবাউটে আছে দেখুন 17.6.1, এটা এখন আপডেট এখন চলছে। আর এরপরে এটা যদি আমি সফটওয়্যার আপডেটটা করি তখন কি হবে, তখন আসবে হচ্ছে আপনার 17.7.1, এ দেখুন না 17.7, এটা দেখুন আপডেট এসছে 17.7, অথচ আমার কাছে কিন্তু অথচ তো বেরিয়েছে তো 18, এইখানে দেখাচ্ছে 18, iOS 18, এখানে দেখাচ্ছে 17.7। এটা কি, আমি যে 17.7 যে আপডেটটা এসছে এই আপডেটটা আমি কিন্তু করিনি। এই দেখুন আমার নিচে দেখুন লেখা আছে আপডেট টু iOS 18, এই 18 এটা যদি আপডেট আমি করি তাহলে হচ্ছে আপনার 3.78 জিবি এইটা। কিন্তু এই যে আপডেটটা হবে এটা কিন্তু আপনার স্টোরেজ খাবে না, এটা স্টোরেজটা কিন্তু আপনার যা আছে তাই, সামান্য কিছু এমবি থাকবে এটা, মানে আপনার কি বলে, যেখানে আপডেট হবে সেখানে আপডেট হবে, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। ওটা আপেল মানে আইফোন বুঝবে, বা অ্যাপেল কোম্পানি বুঝবে কোথায় আপডেট করবে, কিন্তু আপনার স্টোরেজ খাবে না, এটা নিয়ে মাথা ব্যথা করে কাজ নেই। তবে হ্যাঁ, চার্জ করার আগে আপডেট করার আগে অবশ্যই একটা কথা মনে রাখবেন, ব্যাটারি কিন্তু আপনারা 80% করে আপডেট করবেন, এবং এই ফোনের ব্যাকআপ ব্যাটারি মানে এই ব্যাক কভার খুলে কিন্তু আপনারা চার্জ করবেন। বারবার বলছি, আমার এই ফোন নিয়ে কোনো সমস্যা নেই, আইফোন 14 আইফোন 12 নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই, কেন এটাতে কোনো গ্রিন ইস্যু কিন্তু নেই। কিন্তু গ্রিন ইস্যু আছে কিন্তু আমার এই 14 প্রো ম্যাক্সটা নিয়ে কিন্তু আমার একটা বড় চিন্তা, কেননা এটাই বুঝতে পারছি না যে এটা আপডেট করলে পরে যদি গ্রিন ইস্যু আসে তাহলে কি হবে। আজকে হচ্ছে 16 তারিখ, সরি আজকে হচ্ছে 17 তারিখ। এবার আমার গত এই মানে 12 তারিখে, এই মাসের 12 তারিখে আমার এক্সপায়ারি হয়ে গেছে 1 মাস 4 দিন ফোনটার বয়স। অতএব এটার আর ভ্যালু আমি পাবো কি না জানি না। আর এটা আমি এটাও জানি না যে এই ফোনটায় যদি গ্রিন ইস্যু দেখা দেয় সফটওয়্যার আপডেট করার পর, তাহলে পরে কি ফ্রিতে কি সারিয়ে দেবে কি দেবে না, আমি সেটাও কিছু জানি না। মানে আমি মানে দ্বিধায় রয়েছে, আমি জেনে নিই, জেনে নিয়ে তখন আপনি যদি যেটা ইনফরমেশান পাবো সেই ইনফরমেশানটা কিন্তু আমি আপনাদের দেবো, যে সফটওয়্যারের মাধ্যমে যদি আপডেট করার পর যদি আপনাদের কোনো সমস্যা হয়, গ্রিন ইস্যু বা হোয়াইট স্ক্রিন ইস্যু যদি দেখা দেয়, তাহলে পরে কি আপনারা কি ফ্রিতে সারাতে পারবেন কি পারবেন না সেটা অবশ্যই আপনাদের আমি বলে দেবো। এবার আপডেট করার পর কি কি নতুন নতুন এলো সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই কি কি আছে আপডেট করার পর। তারপরে বিস্তারিত আপনাদের যে কটা আমি কাজের জিনিস সে কটাই কিন্তু আমি আপনাদের দেখাবো। আপডেটে এসছে তো প্রায় 200টার মতো আপডেট এসছে, কিন্তু সব কিন্তু মানে আমাদের তো কাজে না, আমাদের সাধারণ জীবনে যেসব জিনিসের আপডেটগুলো কাজে লাগে আমি সে কটার ব্যাপারে বিস্তারিত বলে দেবো আপনাদের। সো স্টে টুন, দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। এগুলো আমরা প্রয়োজন আছে সেগুলো দেখাবো, অনেক এসছে তো প্রায় 150-র উপরে মনে হয় আপডেট এসছে, কিন্তু সেগুলো তো সব তো আমাদের প্রয়োজন না, যে কটা প্রয়োজন আছে আমি সে কটাই বলছি। ধরুন প্রথম হচ্ছে কাস্টমাইজ। দেখুন কাস্টমাইজ হচ্ছে কি আসছে, আগে যেমন কি এখানকার কোনো যদি অ্যাপ যদি ধরে যদি আমরা সহায়তা না হতাম তাহলে কিন্তু সেটা কিন্তু এখানেই চলে আসতো, মানে এখানেই থাকতো। মানে এখন কি করেছে, এটাকে আপনার যখন যেখানে ইচ্ছা সেখানে আপনি এটা সহাতে পারবেন, সহাতে নেওয়াতে পারবেন, একটা কুল ফিচার্স কিন্তু দিয়েছে, এবং এটাকে সঙ্গে সঙ্গে আপনি অন্য পেজেও নিয়ে যেতে পারবেন। এবার এখানে তারপরে এখানে দিয়েছে কি আর একটা নতুন অ্যাড এখানে করেছে, এই একই মানে পেজে করেছে, যেটা হচ্ছে এখানে এডিট ভার্সনটা দেওয়া আছে, এডিট অপশানটা ক্লিক করে গিয়ে এখানে কি আপনি কাস্টমাইজ যদি করেন তাহলে পরে এই মানে অ্যাপগুলো যেগুলো আছে সেগুলো আপনি লাইট করতে পারবেন, ড্রাগ করতে পারবেন। দেখুন ড্রাগ হয়ে গেল, অটোমেটিক রাখতে পারেন, মানে আপনার অটোমেটিক যেটা ছিল সেটাই থাকবে,
বা ট্রেন্ড করতে পারেন। ট্রেন্ড মানে হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে ব্লু কালার করা আছে, এটা আকাশি হয়ে যাবে, এটা লাল হবে, আপনি যেটা খুশি সেটা করে নিতে পারেন। এটা কিন্তু একটা করেছে, একটা জিনিস ভালো করেছে। আবার এটাকে যদি আপনি বাড়ান, এটার ওয়ালপেপারটা কিন্তু এটা এই সূর্যের মতো যেই ছবিটা দেওয়া আছে এটা দিয়ে করলে পরে কিন্তু আপনার ওয়ালপেপারটা কিন্তু দেখুন অন্ধকার, ডার্ক মুড, লাইট মুড, ডার্ক মুড, লাইট মুড। এবার আপনি যেটা সেট করবেন, এর মধ্যে আরেকটা আছে স্মল। দেখুন এই আইকনটা হচ্ছে স্মল আইকন। এবার আইকনটাকে যদি লার্জ করেন, দেখুন লার্জ হয়ে গেল। দেখুন দেখতে পেলেন লার্জ হয়ে গেল। আবার ক্লিক করে এডিটে গিয়ে কাস্টমাইজ অপশানে গিয়ে যদি এটাকে স্মল করে দেন, তখন নর্মাল মানে যেরকম থাকবে সেরকম। এবার যদি এটাকে আপনার মতো আপনি করে নেবেন। আরেকটা কী করেছে এটার মধ্যে, আরেকটা জিনিস করছে, এডিটে যাবেন, এইটে গিয়ে অ্যাড ওয়েডস, এই যে অ্যাড ওয়েজ আছে এই জিনিসগুলোকে আপনি ওর সাথে মধ্যে কিন্তু যোগ করতে পারেন যে কোনো জায়গায়। দেখুন এটা আমি এখানে নিয়ে চলে এলাম এটা। এবারে এটাকে আপনি ছোট বড়ও করতে পারবেন। দেখুন আপনার যদি মনে হয় আপনি এটাকে ছোট করবেন তো ছোটও করতে পারবেন। দেখছেন ছোট হচ্ছে বড় হচ্ছে, এটা করা যাবে। আচ্ছা আরেকটা আছে কি, আরেকটা এখানে করে দিয়েছে, সেটা হচ্ছে এডিট বাটনে গিয়ে এখানে হচ্ছে এডিট পেজ। এই দেখুন এই পেজটা প্রথমে আছে এইটা, তারপর এইটা, তারপর এইটা, 1 2 3। এর মধ্যে আপনি অফও করতে পারবেন, মানে এই পাশটা আপনাকে শো করবে না, এটা অফ করে দিলে এটাও অনেক পেজটা শো করবে না, শুধু এই পেজটা শো করবে। এবার যদি আপনি 3টেই চান 3টেই পারেন। আর যদি মনে করেন যে না এই পেজটা আমার প্রথম চাই, তাহলে এই পেজটা প্রথমে চলে যাবে। এই পেজটা যদি মনে করেন আপনি লাস্টে দেবেন, এই পেজটা আপনার লাস্টে চলে যাবে। এই পেজটাকে ধরে এইখানে তুলে দেবেন, এটা লাস্টে চলে যাবে। আপনাকে দেখিয়ে দিই, দেখুন এটা কিন্তু প্রথম পেজ, তারপর 2 নম্বর পেজ, তারপরে দেখুন এই যে ছবিটা হচ্ছে লাস্ট পেজে আসছে। কুল কাস্টমাইজ করে দিয়েছে কিন্তু এই 3টে অপশান, কিন্তু এর মধ্যে অপশান কিন্তু ভালো দিয়েছে। এই 3টে অপশানই আপনারা বুঝে গেলেন, আপডেট দেওয়ার পর এগুলো দিয়েছে, কিন্তু কুল পার্সন মানে আপডেটটা এটা দিয়েছে। এটা কিন্তু একটা ভালো আপডেট। ভিডিওটা লম্বা হবে কিন্তু আপনাদের কাজে, পুরো ভিডিওটা আপনারা দেখুন। আগের একটা অপশান কী ছিল দেখুন, পকেটে যদি থাকতো এরকম যদি অন করতেন, তখন দেখতেন যে এখানে কিন্তু দুটো, একটা টর্চ আর একটা ক্যামেরার অপশান কিন্তু থাকতো। এটা কিন্তু আগে ডিলিট করা যেত না। ওটা তাহলে এখন আমি এটাতে আমার কিন্তু ডিলিট হয়ে গেছে। তাহলে এটা করলাম কী করে, লং প্রেস করে এখানে লং প্রেস করবেন। লং প্রেস করার পর এখানে দেখুন এরকম কাস্টমাইজ আসবে। কাস্টমাইজ আসার পর এখানে লক স্ক্রিনে ক্লিক করবেন। দেখুন এবার কিন্তু এখানে প্লাস মাইনাস যোগ দেওয়া রয়েছে। এবার এখানে আছে, আগে কিন্তু এটা ছিল, এটা নতুন এসছে। এবার এখানে যত রকমের অ্যাপ আছে আপনি যেটা খুশি সেটা কিন্তু আপনি ওখানে অ্যাড করতে পারেন, যেটা খুশি অ্যাড। এবার আমার যেহেতু স্ক্রিন সেভার মানে ভালো লাগছে বলে আমি কিন্তু পরিষ্কার একটা মানে রিফ্রেশ একদম পেজ রাখছি, যার জন্য আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি। তারপর আর একটা জিনিস কী করেছে দেখুন, এখানে যদি কোনো নাম্বার মানে এই যে 1:47 এখন বাজে, এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। দেখুন ফন্ট চেঞ্জ করতে কিন্তু আপনি পারবেন। যত রকমের ফন্ট আছে আপনার যদি মনে হয় এখানে দেখুন, এখানে যে কটা ফন্ট দেওয়া আছে, আপাতত যে কটা ফন্ট দেওয়া আছে সে কটা ফন্টেই আমি এখানে চেঞ্জ করছি। চেঞ্জ কিন্তু হচ্ছে, আমার কিন্তু এটা ভালো লাগছে, বা এটাও খারাপ না। এটা একটা মোটা অক্ষর, এটা বোল্ড, এটা একটু মাথা কাটা, এটা ছোট, এটা বড়। এবার কালারও আপনি চেঞ্জ করতে পারেন, আপনি যেটা কালার খুঁজে দেবেন। এটা যদি মনে করেন যে আপনি লাল কালার করবেন, লাল কালার করতে পারেন। কাস্টমাইজ যেটা আপনার মনে হবে আপনি যা খুশি করতে পারেন। আপনি দেখুন যেটা খুশি কালার করতে পারেন। আপনি যদি মনে করেন কালার আপনি কালো, সবুজ সবুজ, ব্লু ব্লু, সবুজ সবুজ, যেটা আচ্ছা এটা আমি এখন লিখে দিচ্ছিলাম। ওকে, এটাই করে রেখে দিলাম। এই কালার যদি করে রাখি এই কালারও করতে পারেন, যেটা খুশি করতে পারেন। অ্যাড ওয়েজ যদি আপনি করতে চান সেখানেও আপনি কিন্তু এই জিনিসটার জন্য এখানে যদি কোনো কিছু রাখবেন, এখানে আপনি কী রাখবেন, ব্যাটারি রাখবেন, তাহলে এখানে অ্যাড করে এখানে ব্যাটারি পার্সেন্টেজ যদি এটা ক্লিক করেন, এখানে দেখুন ব্যাটারি চলে এলো। আপনি এখানে ব্যাটারিও রাখতে পারেন, যে আপনার কত পার্সেন্ট ব্যাটারি আছে দেখতে পারবেন। আপনি যদি মনে করেন রাখতে পারেন, তাহলে এটাকে যদি রাখবেন তো রাখবেন, আর যদি না করে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটাকে আপনি কেটে দেবেন, অটোমেটিক্যালি এইটা চলে যাবে। এটাও কিন্তু একটা কুল ফিচার্স কিন্তু দিয়েছে আইফোনে। এখানে নতুন আরেকটা অ্যাপ এর মধ্যে যোগ করেছে, মানে যেটা হচ্ছে ওয়ালপেপার। নতুন iOS 18 যেটা এসছে সেটাতে নতুন মানে ওয়ালপেপার নতুন দিয়েছে। কী করবেন, কাস্টমাইজ যাবেন, এখানে প্লাস চিহ্নে অ্যাড করবেন। দেখুন নতুন একটা দিয়েছে, নতুন তো দেন মানে দেখুন এই দেখুন এই কটা ওয়ালপেপার কিন্তু নতুন দিয়েছে। আপনি যেটা যদি চান সেটা আপনি নিতে পারেন। আপনার যদি মনে হয় আপনি এটা নেবেন, এটা নিয়ে এর আবার কালার চেঞ্জ করা যাবে। দেখুন এটা হচ্ছে মানে অটোমেটিকলি হচ্ছে, দেখুন কালারগুলো চেঞ্জ কিন্তু অটোমেটিকলি হচ্ছে। এটা সেট করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, যেটা খুশি আপনার যেটা মনে হবে, যেটা খুশি সেটা কিন্তু আপনি এটাকে, আমার যেমন এটা আমার পক্ষে ভালো লাগছে তো আমি কিন্তু অ্যাড করে দিলাম।
অ্যাড করে দেওয়ার পর শেড অ্যাজ ওয়ালপেপার করে দিলাম, এটা কিন্তু আমার সেট হয়ে গেল। এবার এখানে দেখুন একটা লেখা আছে ফোকাস, এই ফোকাসটায় ক্লিক করলে পরে দেখুন এখানে আমার নাম লেখা আছে, আমি যদি চাই আমি এখানে নামটা আমি শোট করে দিতে পারি, টিক চিহ্ন হয়ে গেল। দেখুন আমার এখানে নাম চলে হচ্ছে রাজু মণ্ডল। এবার দেখুন দেখুন ওয়ালপেপারে আমার নাম, ওয়ালপেপারে কী করে নাম লিখতে হয় সেটা যদি জানতে চান তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তার একটা ছোট্ট একটা ভিডিও করে আপনাদের আমি দেখিয়ে দেবো। এরপরে আসছি নতুন আরেকটা আইফোন নতুন আরেকটা অ্যাপ কাস্টমাইজ করে দিয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাপ লক। অ্যাপ লকটা আপনারা কী করে করবেন, ধরুন আপনি কোনো একটা অ্যাপ লক মানে আপনার ছাড়া পারমিশন ছাড়া খুলবে না, তেমন যদি করতে চান তো আপনি করতে পারেন। সেটা কী করে করবেন, ধরুন আমি যে হিল ক্লাম যে গেমটা আছে এইটাকে আমি লক করতে চাই, এটাকে আমি ট্যাব অন হোল্ড করব। এখানে দেখুন লেখা আছে রিকোয়ার্ড ফেস আইডি, রিকোয়ার্ড ফেস আইডি, এটাকে আমি যদি ক্লিক করে দিই তাহলে পরে দেখুন রিকোয়ার্ড ফেস আছে, মানে আমার ফেসটা চাইছে, আমার ফেসটা আমি দিয়ে দিলাম, এখানে রিকগনাইজ করে নিয়েছে। এবার দেখুন এটা যদি আমি খুলতে চাই, এবার মানে আমি মুখটাকে সরিয়ে যদি খুলতে চাই, দেখুন যতক্ষণ না আমার মুখ নেবে ততক্ষণ কিন্তু খুলছে না, দেখুন এবার দেখুন নিচ্ছে না, কিন্তু যখনই আমি এখানে আমার মুখটা দিয়ে দেবো তখনই কিন্তু খুলে যাবে, দেখেছেন আমার যে পাশে সঙ্গে সঙ্গে কিন্তু খুলে গেল। এবার এটা একটা নতুন ফিচার দিয়েছে, এবং এর মধ্যে যদি যে হাইড করতে চান সেটাকেও করতে পারবেন। হাইড করার আগে এটাকে ট্যাব অ্যান্ড হোল্ড করে ধরে থাকবেন, এবং এখানে দিয়ে আছে ডোন্ট রিকোয়ার্ড ফেস আইডি, এটাকে আপনাকে করে দিলেন, দেখুন এবার হয়ে গেল। এবার যখন এখানে ট্যাব ক্যান হোল্ড করবেন, দেখুন এখানে দিয়েছে রিকোয়ার্ড ফেস আইডি। এইবার দেখুন এখানে লেখা আছে হাইড অ্যান্ড রিকোয়ার্ড ফেস আইডি, এটাকে যদি অ্যাপটাকে হাইড করবেন তখন কিন্তু আপনাকে ফেস আইডি দিয়েই খুলতে হবে। এটা আমি হাইড করে দিলাম, দেখুন আবার নিয়ে নিল, দেখুন এখানে লেখা আছে হিল ক্লাম হাইড অ্যাপ, যদি করে দিই দেখুন এটা হাইড হয়ে গেল। এবার হাইড হয়ে গেলে আপনি এবার ভাবছেন যে কোথায় গেল, কোথায় খুঁজবো, এটা এখানে গিয়ে আপনি দেখুন এখানে একটা নতুন যে ওয়েব স্টোরি আছে, দেখুন এইখানে আসছে, এইখানে হেডিং বলে যে একটা ওয়েব এসছে, সেইখানে দেখুন এর মধ্যে কিন্তু আছে, এখানে দেখুন যেই আমি অন করবো দেখুন এখানে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে, দেখতে পাচ্ছেন। এই করে আপনি অ্যাপ কিন্তু হাইড করে রাখতে পারবেন, এবং যে কোনো অ্যাপ কিন্তু লক করে রাখতে পারেন, আপনার ফেস আইডি ছাড়া কিন্তু সেই লকটা খুলবে না, এবং আপনার ফেস আইডি ছাড়া আপনার কেউ গেমও খেলতে পারবে না। এরপর নতুন একটা যে আপডেট এসছে সেটা হচ্ছে, এরপর একটা নতুন আপডেট এসছে যেটা হচ্ছে ওয়েজেস নিয়ে। ওয়েজেসটাকে কী করবেন, উইজেসটা মানে ওয়েজেসটার যেটা করবেন সেটা হচ্ছে ধরুন কোনো একটা অ্যাপকে আপনি ওয়েজেসের মধ্যে রাখবেন, মানে বড় করে, যেমন এই যে জিনিসগুলো বড় আছে এরকম বড় করে রাখবেন, তাহলে কী করে করবেন, তখন কী করবেন, যেমন ধরুন আমি বললাম সেটিংটাকে একটু বড় করে রাখবো যাতে সবসময় চোখে পড়ে, তো এটা কী করবেন, এটাকে মোবাইলে করে রাখার পর এখানে দেখুন লেখা আছে যেমন হেলথটাকে নেবো, হেলথটাকে যদি করতে যাই দেখুন এখানে এলো কিন্তু। এবার যদি এটাকে আপনি যদি করতে চান, ধরুন আমি ফটো সসটাকে আমি একটু বড় করে দেখাবো, তাহলে পরে আমি কী করবো, তখন আপনাকে এই উইজেসটা যদি আমাকে বাড়াতে হয় তাহলে আমি উইজেসটাকে ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এখানে কতগুলো অপশান চলে এসছে, তার মধ্যে দেখুন এখানে যদি অ্যাপ এখানে বড়, দেখুন এটাকে যদি আমি এরকম করে রাখি তাহলে দেখুন চৌকো ঘর হয়ে গেল। আবার যদি এটাকে ক্লিক করি, চেপে ধরে থাকি, তখন যদি এটাকে যদি আমি একটু লম্বা করতে চাই, দেখুন একটা লম্বা টাইপের দেখাবে আপনার হোম স্ক্রিনে। আবার যদি এটাকে আপনি আরও বড় করে চৌকো দিয়ে দেখতে চান তাহলে পরে এটা কিন্তু চৌকো হবে, আপনি যেরকম হিসাবে রাখবেন সেরকম। আর আপনি যদি মনে করেন না অ্যাপ হিসাবে থাকবে, ছোটো অ্যাপ হিসাবে, তখন এটা ছোটো অ্যাপ হিসাবেই থাকবে। এটা কিন্তু নতুন একটা ফিচার্স দিয়েছে আইফোন। এই আপডেটে আরেকটা নতুন জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে কন্ট্রোল সেটিংয়ে গিয়ে আপনি সব কিছু কী করে সেটিংয়ে গিয়ে ভেতরে গিয়ে তারপরে অ্যাক্সেসরি এটা ওটা আমাকে খুলতে হতো, বারবার করে সেটিং চেঞ্জ করতে হতো। সেই ক্ষেত্রে কী হচ্ছে, এটা কাস্টমাইজ করে দিয়েছে। আগে একটা রাউন্ড পেজের মধ্যে ছিল, এখন এটাকে কাস্টমাইজ করে দিয়েছে, এবং দেখুন এখানে একটা নতুন পেজ খুলে দিয়েছে, দেখুন আগে কিন্তু এই জিনিসটা কিন্তু ছিল না, এখন কিন্তু নতুন পেজ কিন্তু এটা তৈরি করে দিয়েছে। আরেকটা জিনিসের মধ্যে করে দিয়েছে, ধরুন স্ক্রিনটাকে ট্যাপ অন হোল্ড করবেন, হোল্ড করে যদি আপনার মনে হয় এই স্টিকারটাকে বড় করে রাখবেন, ট্যাপ অ্যান্ড হোল্ড করার পর এটাকে ধরে আপনি বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন, যেটাকে খুশি সেটা। আপনি যদি মনে করেন এটাকে এখানে সরিয়ে না, আগে কিন্তু সরানো যেত না, আপনার যদি মনে হয় যে এখানে আপনি সরিয়ে আনবেন, ছোটো করতে পারেন। এবার এটাকে যদি মনে করেন আপনি অন্য জায়গায় নিয়ে আসবেন, এটাকেও নিয়ে আসতে পারেন। এবার এটাকে ধরে কিন্তু ছোটও করতে পারবেন এবং বড়ও করতে পারবেন।
যেটা খুশি আপনি করতে পারেন। এইগুলো মানে লম্বাগুলোকে এখনও মানে এই জিনিসগুলো মানে এখনও পর্যন্ত আসেনি। যেগুলোতে ছোটো বড়ো করা যাবে সেইগুলোকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। যেখানে এই তলায় যে গোল মতো দেওয়া আছে এটাকে ধরেই আপনি একমাত্র বড়ো করতে পারবেন। আর যেই পার্সেন্টেজ নেই, যেই অ্যাপগুলোতে নেই, এই কন্ট্রোল সেন্টারে নেই, সেগুলোতে আপনি ছোটো বড়ো করতে পারবেন না। অর্থাৎ আমাদের সাউন্ড যে সিস্টেমটা আর হচ্ছে টর্চের এটাতে কিন্তু মানে এটা ব্রাইটনেস এটাতে ওই সিস্টেমটা নেই এখন, মানে চালু করেনি হয়তো, মানে কোনো মডেলে মানে সিরিজে হয়তো দিয়েছে বা কোনো সিরিজে হয়তো দেয়নি। তো আমার কাছে এটা দেয়নি, যে আপনাকে আমি দেখে দিলাম। এটা কিন্তু একটা কাজের জিনিস, কাজের একটা কিন্তু অপশান দিয়েছে আইফোন এই আপডেটে। কন্ট্রোল সেটিংয়ের মধ্যে আর একটা নতুন অ্যাপ যোগ করেছে, সেটা হচ্ছে আপনি কোনো এখানে এর মধ্যে ধরুন নেই আপনার সেটিংয়ে গিয়ে সেটাকে করতে হবে, সেটিংয়ে গিয়ে সেটাকে আপনাকে ওপেন করতে হবে। তখন আপনি কী করবেন, এইটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে এখানে দেখুন অ্যাড কন্ট্রোল লেখা আছে। অ্যাড কন্ট্রোলের মধ্যে দেখার পর এবার আপনার যেটা মনে হবে এখান থেকে নিয়ে আসার, এখানে প্রচুর পরিমাণে দেওয়া আছে, সব দেওয়া আছে এর মধ্যে। দেখুন সব কিছু কন্ট্রোল এখানে দেওয়া আছে, সেটিংগুলো দেওয়া আছে। আপনার যেটা মনে হবে সেটা এখানে ক্লিক করলে এখানে চলে যাবে। ধরুন আমি যদি নিয়ে যাই এখান থেকে, এখানে যেগুলো আছে কোনো যদি ডার্ক মুডটা আমি নিয়ে গেলাম, ডার্ক মুডটা দেখুন এখানে ডার্ক মুড চলে এলো। এখানে অ্যাড মুড করার পর যদি আমি এখানে রিকগনাইজ মিউজিকটা নিয়ে যাই, দেখুন এখানে মিউজিক চলে এসছে। এখানে দেখুন আর কিছু নেই, আবার অ্যাড কন্ট্রোল করলাম। এরপর কী নেবো, আমি যদি এখানে যদি ক্যামেরা নিয়ে যাই, দেখুন এখানে ক্যামেরা চলে এসছে। এখানে দেখুন এতগুলো আছে, এতগুলো ফাঁকা আছে, এতগুলোর মধ্যে আপনি কিন্তু ওই সেটিংগুলোকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যতগুলো সেটিংয়ে অ্যাড কন্ট্রোলের মধ্যে আছে এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা কিন্তু ওখানে গিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। এটা কিন্তু একটা নতুন ফিচার্স অ্যাড করেছে আইফোন। আর একটা ফিচার্স এর মধ্যে অ্যাড করেছে, সেটা হচ্ছে আপনার টর্চ। এই যে টর্চটা আছে, টর্চের আলোটা দেখুন, এখন আপনারা দেখতে পাচ্ছেন টর্চের আলোটা দেখুন একটা জায়গাতে পড়ে আছে। কিন্তু আমি যদি এইটাকে দিয়ে যদি বাড়াই, দেখুন আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে কমছে, বাড়ছে কমছে। এবং এর আলোটাকে যদি আমি মনে করি যে ছড়াবো, দেখুন এই আলোটা কিন্তু ছড়াচ্ছে, আর দেখুন এক জায়গায় হচ্ছে, সরাচ্ছে, এক জায়গায় হচ্ছে। দেখুন আমি যেরকম করছি দেখুন বুঝতেই পাচ্ছেন, দেখুন আলোটা কিন্তু এবার চারিদিকে ছড়িয়ে গেছে। যে এটাকে আস্তে আস্তে আমি উপর দিকে তুলবো, দেখুন আলোটা কিন্তু সোজা স্টিক। এটা কিন্তু নতুন আপডেটের ফলে কিন্তু এইটা নতুন একটা আপডেট দিয়েছে, যেটা কিন্তু ভালো লোকের জন্য। এখানে দেখুন কন্ট্রোল মানে আপনাদের ডাইনামিক হ্যান্ডেলে এখানে কিন্তু যোগ হয়ে গেছে। এটাকে আমি এবার অফ করে দেবো, অফ হয়ে গেল। এটা কিন্তু একটা নতুন সফটওয়্যার আপডেট। এরপর একটা আছে, এরপর কি আছে, এর মধ্যে একটা নতুন সেটিং এসছে, সেটিংয়ের মধ্যে সেটিং এসছে। যেমন যে আগে দেখুন, আগে যখন আমরা সেটিং যখন ওপেন করতাম তখন এখানে সেটিং যখন ওপেন করতাম প্রচুর ছিল, সব কিছু এক গাদা ছিল, কিন্তু সেটাকে কিন্তু এখন ছোটো করে দিয়েছে, শর্ট করে দিয়েছে। সেটা কি করে দিয়েছে, আগে দেখুন ব্যাটারিটা কিন্তু ছিল সবার নিচে, সেটা কিন্তু ব্যাটারিটা অপশানটা কিন্তু উপরে তুলে দিয়েছে। তারপর দেখুন এখানে যে অ্যাপগুলো ছিল, অ্যাপগুলো কিন্তু তলায় শো করতো, সেখানে না করে এখন অ্যাপটাকে এক জায়গায় করে দিয়েছে। এখানে ক্লিক করলে এই অ্যাপগুলো সব কিন্তু দেখাতো আগে একই সেটিংয়ের লম্বা লাইনে, সেটা কিন্তু এখন এক জায়গায় করে দিয়েছে। এটা কিন্তু একটা ভালো ফিচার আইফোনের নতুন iOS 18 আপডেটে। অ্যাপেল এখানে নতুন আর একটা অ্যাপ মানে অপশান দিয়েছে, সেটা হচ্ছে সেটিংয়ে যাওয়ার পর আপনারা যখন সেটিং ওপেন করবেন, সেটিং ওপেন করলে আপনারা এখানে দেখতে পাবেন আগে এখানে কিন্তু কালার করা ছিল না, এখানে দেখুন এখন কিন্তু কালারিং করেছে। আগে কিন্তু পুরোটাই কালার, যে জেনারেল যেমন লেখা ছিল এরকম জেনারেল আছে। এবার এখানে গিয়ে যদি জেনারেলে গিয়ে ক্লিক করেন, দেখুন সব কালারিং করে দিয়েছে, দেখতে ভালো লাগছে। এবং এতে কি আপনার কাস্টমাইজ করতেও সুবিধা হবে, ক্লিক করতেও সুবিধা হবে। এবং এক নজরে অনেক সময় কী হয় ভুলে যায় যে কোথায় কী আছে, এটা ভুলে যাবে। এবার কালার দেখে আপনি এটাকে মনে রাখতে পারবেন যে এখানে কোনটা কোন কী আছে, এটা মানে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এটা কিন্তু একটা ভালো ফিচার্স দিয়েছে আইফোন আর একটা বড় আপডেট নিয়ে এসছে, সেটা হচ্ছে ক্যামেরা রিলেটেড, যেটা আর কি সবাই মানে তীর্থের কাকের মতো বসেছিল কবে আসে, যেটা অ্যান্ড্রয়েডের 5,000 টাকার ফোনেতে পাওয়া যায়, সেটা আইফোন দিয়েছে এবার iOS 18 আপডেটে। সেটা কি, সেটা হচ্ছে পজ বাটন। দেখুন যেমন যদি আপনি কোনো ভিডিও করেন, ভিডিও করার সময় যদি আপনি এখানে যদি ক্লিক করেন, ভিডিও রানিং হয়েছে, এবার দেখুন এখানে কিন্তু পজ বাটনটা দিয়ে দিয়েছে। এই পজ বাটনটা কিন্তু আগে কোনো ভিডিও করার সময় কিন্তু পেতেন না, আপনাকে কিন্তু ভিডিও কাটতে হতো বা আপনাকে হোল্ড করে ধরে থাকতে হতো, তারপরে আপনি হয়তো ভিডিও এদিক ওদিক করতেন বা মাঝখানে কাটতে হতো, এডিট করে করতে হতো। সেটা কিন্তু এখন আর মানে করতে পারবেন না, অনেকটাই কিন্তু আপনার এতে ব্যাটারি সাশ্রয় হবে। এই পজ বাটনটা দেখুন এখানে 17 সেকেন্ড হয়ে গেছে। এবার যদি পজ করেছি, দেখুন 19 সেকেন্ডে পজ হয়ে গেছে, পজ লেখাটাও চলে এসছে। এবার যদি আমি আবার যদি চালু করে দিই, দেখুন আবার এখান থেকে চালু হয়ে যাচ্ছে 19, 20। দেখুন এখানে কিন্তু আবার কালারটাও চেঞ্জ হয়েছে। দেখুন পজ করে দিলাম, দেখুন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, মানে এখন পজ হচ্ছে মানে ইনঅ্যাক্টিভ। আবার দেখুন চালু করে দিলাম, দেখুন এটা আবার লাল হয়ে গেল। তার মানে এই পজ বাটনটা দিয়েছে, এটা কিন্তু সবথেকে একটা ভালো আপডেট দিয়েছে কিন্তু আইফোন iOS 18-এ। তারপরে কী আছে, তারপরে যদি এখানে যদি আপনি যদি কোনো গ্যালারি খোলেন, গ্যালারি খুলে যদি আপনি এখানে আসেন, যদি আপনাকে দেখিয়ে দিই,
গ্যালারিতে দেখতে পাবেন এখানে যদি কোনো আমি ভিডিও যদি আমি আচ্ছা দেখুন যদি গ্যালারিটা আমি ওপেন করি তাহলে পরে কিন্তু এখানে নতুন অপশান দিয়েছে। আগে যেমন শুধু ফটোগুলোই দেখাতো আর রিসেন্টলি ডিলি এরকম দেখাতো, এখন কিন্তু নিচে স্ক্রল করলে দেখুন এখানে পাবেন ভিডিও কটা আছে সেটা জানতে পারবেন, পোর্ট্রেট ফটো কটা আছে, সিনেম্যাটিক ফটো কটা আছে, স্ক্রিনশট কটা আছে, এগুলো কিন্তু সব কিন্তু এখন লিস্ট করে দিয়েছে আইফোন। কিন্তু এটা কিন্তু একটা বেস্ট মানে ভালো জিনিস, মানে আপনি সব সিনেম্যাটিক কোনটা ভিডিও আছে খুঁজবেন, কোথায় কী করে খুঁজবেন সেটা কিন্তু কাস্টমাইজ করে দিয়েছে। এটা কিন্তু একটা বড় আপডেট, মানে আপনি বলতে পারেন যারা ভিডিওগ্রাফি করবে তাদের জন্য সবথেকে বেস্ট মানে ভালো জিনিস হচ্ছে কিন্তু এটা করে দিয়েছে। এটা কিন্তু মানে অন্য ফোনেও তো পাওয়া যায়, কিন্তু জানি না আমার কাছে S23 আলট্রা আছে, এর মধ্যে আছে কিনা আমি খেয়াল করিনি যদিও, তবুও কিন্তু এখানে যেটা সাজেশনটা করে দিয়েছে এটা কিন্তু খুব ভালো করে দিয়েছে। আর নিচে আছে দেখুন কাস্টমাইজ আর রিঅর্ডার, এখানে কিন্তু আপনি একটা কাস্টমাইজও করতে পারবেন, যেমন কি এখানে যেমন রিসেন্টলি ডে, পিপল, পেট, প্যানিফার এগুলো আছে, এগুলো আপনি ধরে কী করতে পারবেন, এগুলোকে ক্লিক করে ধরে আপনি উপরে নিতে পারবেন, উপরে নিয়ে যাবেন, মানে কি সবার উপরে এটা আসবে, এটা কিন্তু করতে পারবেন, কাস্টমাইজও করতে পারবেন। তো এটা একটা কিন্তু ভালো আপডেট আইফোন iOS 18-এ। এবং ক্যামেরা সেটিংয়ের মধ্যে আর একটা সেটিং দিয়েছে, সেটা যদি আপনাকে দেখাই, দেখুন ফটোতে গেলাম, ফটো যাওয়ার পর যে কোনো একটা ভিডিও নিলাম, ভিডিওতে নেওয়ার পর এখানে কিন্তু একটা কাস্টমাইজ বলে একটা অপশান দিয়েছে, যেটা আপনাকে আমার দেখুন এটা চলছে। এবার এটা দেখুন ডার্ক মুডে, এটা কিন্তু দেখুন লাইট মুডে চলছে। এটাকে যদি আপনি দাঁড়ান একবার দেখুন, এখানে যেহেতু লিস্টটা রয়েছে, লিস্টের মধ্যে কী আছে সিনেম্যাটিক ভিডিও দেখবো, সিনেম্যাটিক ভিডিও দিলে এর মধ্যে কটা সিনেম্যাটিক ভিডিও আছে সেটা কিন্তু এখানে শো করে দিয়েছে। এবার যদি কোনো ভিডিও আমি এখানে চালাই, যদি আমি এই ভিডিওটা চালাই, এই ভিডিওটা চালানোর পর এখানে কাস্টমাইজ করবো, কাস্টমাইজ করার পর যদি আমি এখানে এডিটে যাই, এডিটে যাওয়ার পর দেখুন এখানে গিয়ে 3টে 3 ডট আছে, এডিট করার পর 3 ডটে ক্লিক করার পর যদি অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সে যদি যায় তখন এদের ডার্ক এবং লাইট দুটো লেখা আছে। এবার এটা কিন্তু এখন পুরো স্ক্রিনটা কিন্তু ডার্ক হয়ে আছে। এবার যদি লাইট করি দেখুন লাইট হয়ে গেল। নতুন একটা অপশান দিয়েছে কিন্তু অ্যাপিয়ারেন্সে গিয়ে কিন্তু সিস্টেম দেখুন ডার্ক, লাইট আর হচ্ছে যদি সিস্টেম মানে সিস্টেমে যেটা করা আছে, যদি সেটা আপনি যদি কোনো কিছু না চান তাহলে তো সেটা করে দেবেন। আমার ক্ষেত্রে মনে হচ্ছে অ্যাপিয়ারেন্স করার ক্ষেত্রে কিন্তু ডার্কটা ভালো লাগছে, এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভিডিওটা দেখতে সুবিধা হবে এবং ব্যাটারি কনজামশনটা কিন্তু অনেকটা কম হবে। এটা কিন্তু একটা নতুন ফিচার্স। এরপর আসছে আর একটা নতুন একটা ফিচার্স দিয়েছে, সেটা হচ্ছে সাফারিতে গিয়ে দেখুন এখানে এখন নতুন একটা মানে চেঞ্জ করে দিয়েছে, অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, মানে গেটআপটাই চেঞ্জ করে দিয়েছে। এবার ধরুন এখানে একটা অপশান দিয়েছে, এই যে আইকনটা দিয়েছি, এই আইকনটা যদি আমি টিপে ক্লিক করি দেখুন এখানে দেওয়া আছে হাইড ডিটেকশন আইটেম। কী করে এটা করবো সেটা যদি এটা যদি হাইড ডিটেকশন করেন তাহলে পরে এবার সিলেক্ট আইটেম বলছে, ধরুন কোনো অ্যাড আসছে, আপনি অ্যাডটা দেখবেন না, ধরুন এখানে ক্লিক করলেন, এটা হাইড করে দিলেন, দেখুন স্মুথনেসটা দেখুন কী সুন্দর উড়ে গেল। যদি এটা করতে চান হাইড করে দিলেন, চলে গেল। মানে ওপরকার যে পেজগুলো আছে পেজগুলো সব হাইড হয়ে যায়, এর নিচে যেটা থাকবে এরপর নিচে যেটা হাইড করবেন সেটাই চলে যাবে। এরপর যদি আপনি এটা করতে চান এটাও হাইড হয়ে যাবে, ডান করে দিলেন, আবার আগের অবস্থায় ফিরে হলে। এবার যদি আপনি দেখছেন তারপর মাঝখানে ধরুন এখানে অনেক সময় কী হয় অ্যাড চলে আসে, অনেক সময় অ্যাড চলে আসে, তখন কি অ্যাডটা আপনি দেখতে চান না, তখন তো কী করবেন, তাহলে সেক্ষেত্রে তখন এটাকে ক্লিক করে হাইড ডিটেকশন করবেন, করে সিলেক্ট করবেন আইটেম, যে কোনো আইটেম সিলেক্ট করবেন, এটাকে হাইড করে দেবেন, দেখুন স্মুথলি সেই আইটেমটা ডিলিট হয়ে যাবে তখনকার জন্য। এটা কিন্তু একটা ভালো ফিচার্স। সিরিতে আর একটা নতুন ফিচার্স দিয়েছে, সেটা হচ্ছে এভিডেন্সে যাবেন, এখানে যাওয়ার পর এখানে ধরুন আপনি কোনো একটা ব্রাউজার আপনি ক্লিক করছেন, ধরুন আপনি অ্যাপেল ব্রাউজারটাই ক্লিক করলেন, আপনার অ্যাপেল ব্রাউজার হয়ে গেল, আপনার এইটার দরকার নেই, তো আপনি তো এইটা ক্লিক করে অ্যাড ডিস্ট্রাকশন করে দিয়ে পরে আপনি যেটাকে সিলেক্ট করবেন, আইটেমটাকে সিলেক্ট করবেন, দেখুন এটা হাইড হয়ে যাবে, তার নিচে যেটা আছে সেটা থাকবে। এটাও যদি পছন্দ না হয় আপনি ক্লিক করবেন, পড়ে গেল, এরপর ওয়াচ চলে এলো, ওয়াচটাও দরকার নেই, দেখুন এটা কিন্তু স্মুথলিভাবে চলে গেল। এরপর কটা কিন্তু অ্যাকশন করেছে, সেটা হচ্ছে অ্যাপেল রিড অপশান একটা দিয়েছে,
দেখুন এই ছিল আমার নতুন iOS 18 আপডেটের কিছু সেটিং, যেগুলো মানে নিত্য প্রয়োজনীয়, মানে আমাদের লাইফে যে নিত্য প্রয়োজনীয় আইফোনের ক্ষেত্রে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু এআই ফিচার্স কিন্তু আসেনি আর আসবেও না। এআই ফিচার্স কিন্তু যেটাতে দিচ্ছে সেটাতে হচ্ছে আপনার আইফোন হচ্ছে আপনার আছেন iOS 18.1, যেটা কিন্তু আমরা পাবো, কিন্তু তার মধ্যে কিন্তু এআই ফিচার্স কিন্তু থাকবে না, এমনকি 15 সিরিজও যেটা আছে সেটাতেও থাকবে না এই আপনার এআই ফিচার্স। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও, যেটা থেকে আশা করি আপনারা কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন কী কী সেটিং করতে হবে। আপনারা যদি সেটিং বুঝতে না পারেন, পেছনে গিয়ে আবার নতুন করে দেখুন, ব্যাক করে দেখুন। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও, আশা করি ভিডিও ভালো হয়েছে। ভালো হয়ে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। তো ভালো থেকে সুস্থ হবেন। গুড বাই।